আসসালামু আলাইকুম, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। তো গত ক্লাসে আমরা বীজগণিতিক রাশির গুণ এর 39 পেজের, ঠিক আছে, এর আগের অংশটা অর্থাৎ একক কাজ, যেখানে আমরা 1 থেকে 12 পর্যন্ত ম্যাথ দেখেছিলাম। আজকে আমরা একই 39 পেজের একই জিনিসগুলো দেখব, যেগুলো আগে আমরা আসলে শিখেছি। যেমন বীজগণিতিক রাশি কি আমরা জানি, যেমন ধরো a প্লাস বি, এগুলো কিন্তু বীজগণিতিক রাশি, যেমন ডি বা 1 প্লাস 2 এগুলা। তো এর কি করতে হবে আমাদের, মূলত আজকে আমরা এর গুণ কিভাবে করতে হয় সেটা আমরা দেখব, যেটাকে আমরা ইংরেজিতে বলতেছি অ্যালজেব্রিক মাল্টিপ্লিকেশন, ঠিক আছে, অর্থাৎ বীজগণিতীয় রাশির গুণ। তো এখানে দেখো যে নিচের উদাহরণের মাধ্যমে সংখ্যা রেখার কিভাবে গুণ কাজ করে তা দেখানো হলো। এখানে 4টি সমস্যা দেওয়া আছে, প্রতিটি ক্ষেত্রে সংখ্যা রেখায় প্রকাশ করা হয়েছে। তো এটাকে কি বলা হচ্ছে, এই যে তোমার শূন্যকে মিডিলে ধরে বাম পাশে যতগুলো আছে সেগুলোকে -1 -2 এইভাবে করে মাইনাস আকারে যাবে, অর্থাৎ ঋণাত্মক আকারে, এবং ডান সাইডে যতগুলো আছে সেগুলোকে আমরা প্লাস 1 2 3 4 5 6 7 প্লাস ফরম্যাটে আমরা দিব। এটাকে বলা হচ্ছে তোমার সংখ্যা রেখায় প্রকাশ। আর আমরা এখানে মূলত যে বীজগাণিতিক যে রাশিগুলো আছে সেগুলোর গুণ আমরা এই সংখ্যা রেখার মাধ্যমে শিখবো। কেমন? তো এখানে দেখতে পাচ্ছ যে 4টি সমস্যার কথা বলা হয়েছে। তো এটা হচ্ছে প্রথম সমস্যা। তো প্রথম সমস্যা কি বলছে আমরা দেখি। এখানে বলছে +2 গুণ +3, এই দুটো বীজগাণিতিক রাশিকে গুণ করলে আমরা কি পাবো। তো +2 মানে কি, এই যে 0 থেকে এই 1 এই 2, অর্থাৎ এখান থেকে এই পর্যন্তকে বলা হচ্ছে +2। তারপর কি আছে +3, এবার এখান থেকে এই পর্যন্ত 1, এখান থেকে হচ্ছে 2, এই পর্যন্ত হচ্ছে 3, ঠিক আছে। তো কি বলা হচ্ছে যে +3 এবং +2 গুণ করতে বলছে। তো আমরা 3 আর 2 গুণ করলে কত হয়, 6। তো এখানে দেখো এই পর্যন্ত আসতেছে 6, অর্থাৎ প্রতিবার কিন্তু 2 করে, অর্থাৎ 2 কিন্তু আমরা 3 বার লিখতেছি, তাই না? যে এখানে দেখো 1 বার 2 বার করা হয়েছে, এখানে 3 বার করা হয়েছে। অর্থাৎ এখানে যদি +2 না হয়ে এমন হইতো যে ধরো +3কে আমরা যদি 2 বার লিখতাম, সেক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারতাম যে এই হচ্ছে 1, এই হচ্ছে 2 বার, অর্থাৎ এখানে +3। তো আমরা এইটাকে এইভাবে 2 বার করে না প্রকাশ করে আমরা 3 বার করে প্রকাশ করতে পারতাম। অর্থাৎ 0 থেকে প্রথমে 3 নিব, তারপর আবার 3 সেখানে কি করব, অ্যাড করব, ঠিক আছে। তো এইভাবে করা যায়। এবার দেখো এখানে কি বলছে যে সংখ্যা রেখায় গুণফলের অবস্থান +6, অর্থাৎ সংখ্যা রেখা যে এখানে দেওয়া আছে, এখানে এই দুটোর গুণফল করলে কি হচ্ছে +6 পর্যন্ত যাচ্ছে। হ্যাঁ, এক্ষেত্রে গুণফলের গতিপথ সংখ্যা রেখার ডান দিকে দেখানো হয়েছে, অর্থাৎ ডান দিকে যেগুলো যাবে সেগুলো যোগ, আর বাম দিকে যেগুলো আসবে সেগুলো হচ্ছে বিয়োগ। এবার কি বলতেছে দেখো যে +2 গুণ +3 = 2 2 2, অর্থাৎ +6। অর্থাৎ সাধারণ আমরা যে গুণটা পারি সেইটাকে এখানে সংখ্যা রেখার মাধ্যমে প্রকাশ করা হচ্ছে, যে +2 এর সাথে যদি আমরা +3 গুণ করি, তার মানে হচ্ছে +2 3 বার এরকম ডান দিকে যাবে, যে কি হচ্ছে +6, যে এটা আটকে যাচ্ছে, আর যাচ্ছে না এই গাড়ি। তো এটা বুঝতে পারছো, তাই না? তো দেখি পরের যে সমস্যাটা আছে সেটা আমরা দেখি। পরের সমস্যাটাও অনেক সোজা। এখানে এটা তোমরা পেজ 40-এতে পেয়ে যাবো। কেমন? এই ম্যাথটা আছে পেজ 40-এ। তো এখানে 2 নম্বর কোশ্চেনে বলতেছে যে এখানে প্রথম সংখ্যা প্লাস চিহ্নর জন্য সংখ্যাটিকে সংখ্যা রেখার ডান দিক থেকে যেতে হয়েছে, অতঃপর গুণফলের আগে মাইনাস চিহ্ন থাকায় গুণফলের গতিপথের দিক পরিবর্তন হয়ে 0 এর সাপেক্ষে সংখ্যা রেখার বাম দিকে অবস্থান করছে। অর্থাৎ +2 গুণ -3,
তাহলে এটা কি অবস্থায় আছে দেখি, -3 -3 -6, অর্থাৎ এর আগে আমরা কি করেছিলাম, এর আগে কিন্তু আমরা এখানে প্রকাশ করেছিলাম কি, এই যে দুইবার আমরা কয়বার লিখেছিলাম, তিনবার লিখেছিলাম, এই যে একবার, দুইবার, তিনবার। এবার আমরা কি করব, এবার আমরা যে -3 যেটা আছে সেইটা আমরা দুইবার প্রকাশ করব, অর্থাৎ এইভাবে করে প্রকাশ করব। কিন্তু কথা হচ্ছে যে আমাদের এখানে কি আছে, +2 আছে, এখানে -3 আছে। তো এটা একটু ভাববার বিষয় যে এখানে +2 আর এখানে -3, তাহলে আমরা কি করব, ডান দিকে যাব নাকি বাম দিকে যাব, একটু সমস্যা হয়ে গেল, তাই না? তো এটা ঘাবড়ে যাওয়ার কিছু নাই, আগে এটা আমাদেরকে ভাঙতে হবে। ভেঙে আমরা একটা কাজ করতে পারি, কি কাজ, সেটা হচ্ছে তোমার +2 -+2 -+2 এইভাবে আমরা করতে পারি, অথবা -3 +-3 এই একটা ফরম্যাটে করতে পারি, অথবা এই ফরম্যাটে আমরা লিখতে পারি। এখন যেই ফরম্যাটে যাও তোমার কিন্তু নেগেটিভেই যাবে। কেন নেগেটিভে যাবে আমরা দেখি। -3 আমরা যদি নিচের ফরম্যাটটা ফলো করি, -3 +-3, অর্থাৎ এই -3 এর আগে কত আছে, প্লাস, তার মানে আমরা প্লাস দিলাম। যেহেতু এখানে 2 আছে তাহলে আমরা দুইবার লিখবো, -3 লিখলাম একবার, আবার -3 লিখলাম, হইল কত, -6। কিভাবে পাইলাম আমরা, এই যে এখান থেকে -3 যদি এই পাশে আনো, এই যে 1 2 3 এই পর্যন্ত আসলো, আর একটা -3, 1 2 3, অর্থাৎ -6 যে কিন্তু এটা থেমে যাচ্ছে। তো আবার যদি তুমি 2 করে নাও উপরেরটা, তাহলে সেম হবে। দেখো এখানে যে একবার থামবে, এখানে যে আর একবার থামবে, এখানে যে থামবে, অর্থাৎ 2 2 করে বাড়ছে, তাই তো, 2 2 করে প্লাস বাড়ছে, প্রতিবার 2 2 করে। তো তুমি যেইভাবেই করো না কেন এটা কিন্তু মাইনাস দিকে যাচ্ছে, তো তোমাদেরকে একটু বুঝতে হবে। হ্যাঁ, যেমন এখানে বলছে যে আমরা দেখতে পাচ্ছি যে সংখ্যা রেখার গুণফলের অবস্থান -6, এই যে এটা হচ্ছে দ্বিতীয় নাম্বারটা গেল। এবার তৃতীয় নাম্বারটা আমরা দেখব। তৃতীয় নাম্বারটা অনেক সোজা। তৃতীয় নম্বরে বলছে যে -2 গুণ +3। তাহলে আগে আমরা কি দেখলাম, আগে আমরা যোগ দুটো যোগ, আগে আমরা দুটো সংখ্যার আগেই কি পেয়েছিলাম, এটাও যোগ পেয়েছিলাম, পরেরটার আগেও যোগ ছিল, মানে প্লাস ছিল। তো এই জন্য কিন্তু আমাদের সমস্যা হয়নি। এখানে প্লাস মাইনাসের কারণে আমরা কিন্তু একটু ঘাবড়ে গেছিলাম, বাট এটা করতে পারছি। 3 নম্বরে প্রথমটা কি আসছে -2, পরেরটা আছে +3। তো সেম এটা যদি আমরা করি, ঠিক আছে, এটা যদি আমরা করি তো করলে কি হয় দেখো, এটা করলে এই যে -2, এই যে আমি এখানে যেটা দেখাইলাম তোমাদেরকে যে এই পদ্ধতি করতে পারো, এখানে সেম করে দেখাইছে যে -2 -2 -2, অর্থাৎ 3-এর সাথে 2 গুণ করলে কত হয় 6। আর এই -2 হচ্ছে কতবার এই বাম দিকে আসবে, 3 বার বাম দিকে আসবে, কারণ -2কে আমরা +3-এর সাথে কি করতেছি, গুণ করতেছি, এই জন্য -2। এখন তোমার প্রশ্ন হতে পারে, ভাইয়া এখানে আমরা যদি এমন করতাম যে +3 -+3, তাও কিন্তু একই হয়ে যেত। কেন জানো, কারণ এই যে এর আগে যে মাইনাসটা আছে, মাইনাসটা মানে কি, প্রথমে যেটা থাকতেছে সেটাই কিন্তু আমরা ফলো করতেছি, তাই না? তো মাইনাস থাকার কারণে বাম দিকে যাবে আমাদের এটা, আর যখন প্লাস থাকে তখন ডান দিকে যাবে। তো এখানে ভিতরে প্লাস থাকলেও বাইরে মাইনাস থাকার কারণে আমাদের মাইনাসের অর্থাৎ বাম দিকে এটা যাইতে হবে, অগ্রসর হইতে হবে, ডান দিকে আমরা যাইতে পারবো না। তো এটা হচ্ছে 3 নাম্বারটা। দেখো প্রতিটাই কিন্তু সেম, শুধু আমাদের পরিবর্তন কোথায় আসছে জানো, এখানে মাইনাস প্লাস, এখানে প্লাস মাইনাস। প্রথমটা কি ছিল, প্রথমটা ছিল +2 গুণ +3, মানে একই কিন্তু বারবার কি প্লাস আর এই যে মাইনাস, এই দুইটার খেলা হচ্ছে প্রতিবার, ঠিক আছে। এবার পরবর্তী যে ম্যাথটা আছে সেটা আমরা দেখব, ঠিক আছে।
এটা হচ্ছে 40 নাম্বার, এটাও 40 পেজে পেয়ে যাবা। এটা হচ্ছে 4 নাম্বার ম্যাথ। তো 4 নাম্বার ম্যাথে এখানে হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে -2 -3। তাহলে -2 আর -3 মানে কি? তুমি যদি এইটাকে যদি তুমি দুটো, তার মানে বাম দিকে তো যাচ্ছে, তুমি যদি এটাকে এইভাবে লেখো যে -3 গুণ -3, তাও কিন্তু ওই বাম দিকেই যাবে। আবার যদি তুমি এটা লেখো যে আচ্ছা একটু ভুল গেল, এটা প্লাস হবে, ঠিক আছে, প্লাস হবে। আবার যদি তুমি এখানে এইভাবে লেখো যে, তাও কিন্তু সবগুলো মাইনাসের দিকে যাবে। কেন যাবে? কারণ এই যে মাইনাসে মাইনাসে কি হয়ে যায়, মাইনাসে মাইনাসে কি হয়ে যায়, প্লাস হয়ে যায় না? তো আমাদের এবার কি করতে হবে দেখো, দুটো মাইনাস মাইনাস থাকার কারণে আমরা যখন গুণ করব তখন কি হবে, এখানে দেখাচ্ছে দেখো মাইনাসের দিকে যাচ্ছে, -2 কিসের আগে যাচ্ছে, মাইনাসের দিকে যাচ্ছে। কিন্তু কথা হচ্ছে এই দুটোর আগে মাইনাস থাকার কারণে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তো আমরা এই মাইনাসের দিকে না যে আমরা কি হব, আমরা প্লাসের দিকে যাব, অর্থাৎ এই দিকে যাবে, প্রতিবার 2 করে এদিকে বাড়তে থাকবে। এটি একটু কমপ্লিকেটেড। এটা কমপ্লিকেটেড কেন বলতেছি, কারণ এটা দুটোর আগেই কি আছে, মাইনাস আছে। এই মাইনাসের কারণে এটি একটু কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, জটিল হয়ে যাচ্ছে। কিন্তু ঘাবড়ে যাওয়ার কিছু নেই, তোমাদেরকে একটা রুলস মনে রাখতে হবে, হ্যাঁ, যে প্লাস ও মাইনাস এই দুটো যদি গুণ অবস্থায় থাকে, কি অবস্থায় থাকে, গুণ অবস্থায় থাকে, তাহলে হয়ে যাবে এটা মাইনাস। অর্থাৎ এখানে আমি সংক্ষেপে একটা ফরম্যাট লিখে দিচ্ছি, এটা মনে রাখতে হবে। কেমন? যে ধরো প্লাস গুণ প্লাস প্লাস হয়, মাইনাস গুণ মাইনাস প্লাস হয়ে যায়। আর যদি আমরা প্লাস গুণ মাইনাস করি সেই ক্ষেত্রেও আমাদের কি হয়ে যাবে, মাইনাস হবে। আবার মাইনাস গুণ প্লাস করলেও কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। অর্থাৎ একমাত্র দুইটা প্লাস বা দুইটা মাইনাস হলে প্লাস হয়, তাছাড়া বাকি সব ক্ষেত্রে কি হয়, মাইনাস হয়। অর্থাৎ দুইটা যদি যোগের মধ্যে গুণ হয় তাহলে সেটা যোগ হয়, দুইটা বিয়োগের মধ্যে গুণ হলে সেটা যোগ হয়ে যায়। আর যোগ আর বিয়োগের মধ্যে গুণ হইলে বিয়োগই হয়, আবার বিয়োগ গুণ যোগ হইলে আবার এখানে কি হয়, বিয়োগই হয়। ঠিক আছে, তো হয় এই পর্যন্ত বুঝতে পারছো। নেক্সট ক্লাসে, ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা অন্য কোনো ম্যাথ দেখব। তো এখানে হচ্ছে আমাদের শিক্ষণীয় বিষয়, যেটা তোমরা পেজ 41-এ পেয়ে যাবে। এখানে হচ্ছে আমরা পূর্বের যে 4টা ম্যাথ দেখলাম, এই ম্যাথ থেকে আমরা যে কি শিখতে পারলাম সেটা এখানে দেওয়া আছে। সেটা যে দেখো, যে প্লাসের সাথে প্লাস গুণ করলে কি হয়ে যায়, প্লাস। মাইনাসের সাথে মাইনাস গুণ করলে কি হয়ে যায়, প্লাস। আর প্লাসের সাথে মাইনাস গুণ করলে মাইনাস হয়, মাইনাসের সাথে প্লাস গুণ করলে মাইনাস হয়। ঠিক আছে, তো এইটা কিন্তু আমরা এই যে 4টা ম্যাথ করলাম, হ্যাঁ 4টা ম্যাথ করলাম, এই 4টা ম্যাথ থেকে এই 4টাই হচ্ছে কি, শিক্ষণীয় বিষয়। এই 4টাই হচ্ছে আমাদের শিক্ষণীয় বিষয়। ঠিক আছে, তো এই এই 4টার যে উত্তর আছে, +1 -1 +1 -1 মাইনাস, অর্থাৎ তোমার বীজগাণিতিক যে রাশি, সে রাশিতে কখন যোগ থাকলে, যদি দুইটা যোগ থাকে সেটা আমরা কি করব, দুইটা বিয়োগ থাকলে সেটা আমরা কি করব, এটা আর কি। আচ্ছা, তোমাদেরকে এখানে আরেকটা করে দেখায়, কেমন? সেটা হচ্ছে ধরো এখানে 2 আছে আর এখানে গুণ -4 আছে, তোমরা এটা কি দিবা, এটা মাইনাস, আর এই মাইনাসের কারণে তোমরা দিবা হচ্ছে 3 4 2 8, ধরো +8 হবে। মাইনাস মাইনাসে কি হয়ে যায়, প্লাস। আচ্ছা, যদি তোমাদের এখানে ধরো 5
প্লাস গুণ মাইনাস মাইনাস 5 থাকে, সেক্ষেত্রে কী করবা 5 দিয়ে গুণ করলে হয় 25, আর প্লাস মাইনাসে কী হয়ে যায় মাইনাস, তাহলে -25। বুঝতে পারছো হিসাবটা? তো এইভাবে করতে হবে, এই 4টা সূত্র মনে রাখতে পারলেই কিন্তু এই যোগ বিয়োগ নিয়ে ঝামেলা হবে না। তো আই হোপ এই পর্যন্ত বুঝতে পারছো। নেক্সট ক্লাসে আমরা পরবর্তী টপিক নিয়ে আলোচনা করবো। আনটিল দেন সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।